আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা মদ শিক্ষা করতেছিলাম চিহ্ন দিয়া। আমরা এক আলিফের মদের চিহ্ন 4টি শেষ করেছি, 3 আলিফের মদের চিহ্ন 2টি শেষ করেছি। কোরআন শরীফের উদাহরণ দিয়েই আমরা কোরআন শরীফের লফজ দিয়ে উদাহরণ করে আমরা শেষ করেছি। আমরা গতকালকে শুরু করেছিলাম 4 আলিফ মদের চিহ্ন। বলছিলাম 4 আলিফ টানিয়া পরিবার চিহ্ন কয়টি? 4 আলিফ টানিয়া পরিবার চিহ্ন একটি। কি? মদের হরফের উপর চিহ্ন মোটা হইলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। এই 4 আলিফ মদ বলছিলাম 5টা মদের উদাহরণ। নাম যারা জানেন, মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফাফ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম হারফি মুখাফাফ। কালমি মুসাক্কাল, কালমি মুখাফাফের উদাহরণ আমরা গতকালকে শেষ করেছি এবং হারফি মুসাক্কালেরা একটা উদাহরণ পড়ছিলাম, এটা আজকে আবার রিপিট করব। আর বলছিলাম এগুলি হচ্ছে হুরফ মুকাত্তাআতের মধ্যে। আমার লেখার পর আপনারা সুন্দর করে নাম বলবেন। আলিফ লাম মিম। উপর চিহ্নটি মোটা বলেন। চিহ্নটি মোটা। হ্যাঁ, উপর চিহ্নটি মোটা। আলিফ লাম মিম সাদ। উপর চিহ্নটি মোটা। উপরে চিহ্নটি মোটা। উপরে চিহ্নটি মোটা। আলিফ লাম মিম রা। খারা জবর। উপর চিহ্নটি উপর চিহ্নটি মোটা। আলিফ লাম রা। উপর চিহ্নটি মোটা। খারা জবর। লা কাফ হা ইয়া আইন সাদ। উপর চিহ্নটি মোটা। উপরে চিহ্নটি মোটা। উপরে চিহ্নটি মোটা। তো তাহা। খাড়া জবর বলো। খাড়া জবর। তাসিন মিম। উপরে চিহ্নটি মোটা। উপরে চিহ্নটি মোটা। খাড়া জবর। তাসিন। খাড়া জবর। উপর চিহ্নটি মোটা। আমি বলবো, তোমরা লেখো। আলিফ লাম মিম। উপর চিহ্নটি মোটা। উপর চিহ্নটি মোটা। তাসদীদ। আলিফ লাম মিম সাদ। উপর চিহ্নটি মোটা। উপর চিহ্নটি মোটা। উপর চিহ্নটি মোটা। মিমের উপরে হবে তাসদীদ, শুধু তাসদীদ। আলিফ লাম মিম রা। উপর চিহ্নটি মোটা। উপর চিহ্নটি মোটা। খাড়া জবর। আলিফ লাম রা। উপর চিহ্নটি মোটা। খাড়া জবর। কাফ হা ইয়া আইন সাদ। উপর চিহ্নটি মোটা। খাড়া জবর। খাড়া জবর। উপর চিহ্নটি মোটা। উপর চিহ্নটি মোটা। তো খাড়া জবর। খাড়া জবর। তো সিম মিম। খাড়া জবর। উপর চিহ্নটি মোটা। উপর চিহ্নটি মোটা। তাসদীদ। তো সিন। খাড়া জবর। উপর চিহ্নটি মোটা। লেখা হয়েছে? জি হ্যাঁ। স্লেট দেখান।
বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট টেবিলের উপর হাত, লেখার নিচে নজর, বোর্ড নজরকে সুন্দর করুন। দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা লক্ষ্য করছেন, গতকালকে বলছিলাম এই হরফগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত। কি বলা হয়? হরফে মুকাত্তাআত। কোরআন শরীফে বিচ্ছিন্ন 29টা সূরার প্রথমে এরকম বিচ্ছিন্ন এই হরফগুলি লেখা আছে। এগুলির অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া অন্য কেউ জানে না। এর মুহকামাত আয়াত বলা হয়, কিন্তু এগুলি পড়লে অবশ্যই জরুরি পড়তে হবে। এটা কোরআন শরীফের অংশ, কোরআন শরীফের অংশ। সেই হিসাবে আমাদেরকে এগুলি পড়া শিখতে হবে। আর এগুলির মধ্যে সুর, ছন্দ, লহরী আছে। যেমন বলুন, আলিফ লাম মিম, বলেন। আলিফ লাম আমরা বলছিলাম মদের হরফের উপরের চিহ্নটি কি হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফের উপরে চিহ্নটি মোটা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। এখন আপনাদের প্রশ্ন হবে, এখানে তো মদের হরফ নাই, এখানে লাম উপরের চিহ্ন মোটা, লাম উপরের চিহ্ন কি মোটা। আসলে এই লামটা হচ্ছে চিহ্ন। এই লামটা কি চিহ্ন, চিহ্ন। যেমন আলিফ, এই যে আলিফ বলছি, আলিফটার এটা হলো আলিফের রসম বলা হয়, চিহ্ন বলা হয়, আলিফের চিহ্ন। আসলে আলিফের নাম হচ্ছে হামজা জবর আল, লাম ফা জের লিফ, লিফ, আলিফ, এটা হচ্ছে তার নাম। আলিফ। এটা তার কি লাম। অনুরূপভাবে লামের নাম হচ্ছে লাম, আলিফ, মিম, মিম জবর লাম। কথা বুঝাইছে? জি হ্যাঁ। এই মিম লাম বলতে জবর বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। আবার মিম বলতে মিম জেরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? মদের হরফ। তাইলে এই নামের ভিতরে মদের হরফ লুকানো আছে। মদের হরফ কি আছে? লুকাই আছে। সেই জন্য এগুলিকে চারাট টানতে হবে। লাম আর মিমের মাঝখানে একটা গুণনা আছে। এই গুণটা হলো মিমে সাকিনের গুণনা। কিসের গুণনা? মিম সাকিনের গুণনা। আমরা এখনো পড়াই নাই, সামনে পড়লে আপনারা বুঝবেন। এখন ধারণা রাখেন মিমে সাকিনের গুণনা। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। সোয়াদের শেষে দাল কলকলা আছে। কিসের হরফ আছে? দাল কলকলা। কলকলা আদায় করতে হবে। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম রা। আলিফ লাম মিম রা। লাম আর মিমের মাঝখানে গুণনা। এখানেও লাম আর মিমের মাঝে গুণনা, এখানেও লাম আর মিমের মধ্যে গুণনা। এই গুণনাটা মিমে সেকেন্ডের গুণনা, মনে রাখতে হবে। কিন্তু র একালিপ মধ্যে তবাই, একালিপ মধ্যে তবাই, মনে রাখবেন। সামনে আলিফ লাম রা। আলিফ লাম রা। লাম আর র মাঝখান দিয়ে কোনো গুণনা নাই। লাম ছাড়া আলিফ, র একালিপ। কাফ ইয়া আইন صاد। কাফ
কাফ 4 আলিফ, কাফ কয় আলিফ? 4 আলিফ, হা 1 আলিফ, ইয়া 1 আলিফ, এক আলিফ, আইন 4 আলিফ। কিন্তু আইন আর সাদের মাঝখানে একটা গুণনা আছে, অনুস্বারের মতো। গুণনাটাও কিসের মতো? অনুস্বারের মতো। এটা নুন সাকিনের গুণনা, আইন সাদ। আইন সাদ। নজরুল, সুন্দর করে তুমি এটা এই 5টা হরফ পড়ো তো। কাফ হা ইয়া আইন সাদ। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আইন সাদ, আইনার মধ্যে গুণ্য আছে, 4 আলিফ হবে, গুণ্য হবে। অনেকে বলবেন এখানে আইনের মধ্যে মদের হরফ নাই, এটা কিসের হরফ? লিনের হরফ। তো আমরা পড়ছিলাম লিনের হরফের বাম পাশে ওয়াকফ হলে সাকিন হইলে 1 আলিফটা নিয়ে পড়িতে হয়। এখন এখানে 3 আলিফ কিলে হইলো। দর্শক শ্রোতা ভাই বোনরা, জরুরি কথা মনে রাখবেন, এই হরফে মুকাত্তাআতের মধ্যে বা হরফে তাহাজ্জির মধ্যে শেষে যে সাকিন, এটা কিন্তু আরজি সাকিন নয়, এটাকে বলা হয় আসলি সাকিন। কি বলা হয়? আসলি সাকিন। প্রত্যেকটা হরফের শেষে যে সাকিন, মিম যে সাকিন, এটা সদ যে সাকিন, এই সাকিনটা আসলি সাকিন বলা হয়। গায়াতুল মুরিদ ফিত তাজবিদের মধ্যে আতিয়া মোহাম্মদ কাবেল নাসের লিখেছেন যে এই সাকিনটা সাকিনে আসলি, যার জন্য এটা হরফে মুকাত্তাআত মধ্যে লাজিম হারফি মুসাক্কাল আর মুখাফাফের কায়দা। হারফি মুসাক্কাল আর মুখাফাফের কায়দা, এটা আরজি সাকিনের কোনো কায়দা নাই। এই জন্য আইনটাকে অন্যান্য হরফকে 4 আলিফ টানার মাথা হাতে আইন এবং গয়নকেও এই 4 আলিফ টানতে হবে। আইন আর গয়নকে কয় আলিফ টানতে হবে? 4 আলিফ টানতে হবে। 4 আলিফ টানতে হবে। দর্শক শ্রোতা ভাই বোনরা, সময় শেষ হয়ে যাওয়ায় আমরা আজকে এই পর্যন্ত শিক্ষা করলাম। সবগুলি হরফ আমরা ইনশাআল্লাহ হরফের মুকাত্তাআতগুলি আপনাদের সামনে মাস্কে করে তুলে ধরব ইনশাআল্লাহ। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।